মুসা নবীকে ফেরাউন তাড়া করলো। মুসা নবীর হাতে আল্লাহর দেওয়া লাঠি, লোহিত সাগরের সামনে দাঁড়াইলেন। আল্লাহর অর্ডারে লাঠি দিয়া পানির উপরে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন চিন্তা করে এই রাস্তা দিয়া মুসাকে আমরা ধাওয়া করে ধরবো, আমরাও দৌড় দেই। রাস্তা দিয়া যখন দৌড় দিল, রাস্তার মাঝে সমুদ্র লোহিত সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন রাস্তা আগের মতো পানি হয়ে যাও। এবার ফেরাউনের দলবল সহ সব সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। আমার মাওলার বড় কুদরত, বুঝা বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটির থেকে। তার মানে আল্লাহ মাটির থেকে ডাইরেক্ট আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন, বাবা যেই ধাতুর হবে, যেই পদার্থের হবে, সন্তানেরাও একই পদার্থের হবে। কথা ঠিক নেই? আম গাছ থেকে আম বের হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হবে, লিচু গাছ থেকে লিচু বের হবে। এটাই বাস্তবতা। বাবার সন্তান, বাবার ঔরসে যা আসবে সব বাবার পদার্থ থেকেই হবে। ডাইরেক্ট আল্লাহ বললেন, আদম তোমাকে বানাইছি, আর বাকি সন্তান তোমার থেকে বানাইছি। সব দিকে ইঙ্গিত করে বললাম, তোমাকেই না, তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো সব মানুষ মাটির সৃষ্টি। আদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মাটির থেকে আল্লাহ সৃষ্টি করলেন। এটাই যদি বাস্তব হয়, তাহলে জমাট রক্ত থেকে সৃষ্টি হওয়ার ব্যাখ্যা কি? মাটির সৃষ্টি যদি আসল কথা হয়, নাপাক পানির থেকে সৃষ্টি করেছেন, তার ব্যাখ্যা কি? ভালো করে বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নাপাক পানিটা মায়ের গর্ভের মধ্যে নেওয়ার পর আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে শোধন করাই এটারে রক্তের পিণ্ড বানাইলাম। তাহলে তোমার মূল ধাতু নাপাক পানি, আর সেখান থেকে জমাট রক্ত। ওই রক্তটাকে আল্লাহ পাক আবার 40 দিনের মতো শোধন করাইলেন ফেরেশতার মাধ্যমে। করানোর পর গোশতের টুকরায় পরিণত হলো। এর উপর আল্লাহ হাড্ডি দিলেন, আবার গোশত দিয়া সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ বানাইলেন। নাপাক পানির থেকেই যদি আমাদের সৃষ্টি হয়, এটাই তো বাস্তব আমরা দেখি। তাহলে মাটির সৃষ্টির উদ্দেশ্য বা ব্যাখ্যা কি হবে? এখানেও জবাব হলো, 1 নাম্বার, আদম মাটির সৃষ্টি, তার থেকে যা আসছে সবই মাটির সৃষ্টি। 2 নাম্বার কথা হলো, নাপাক পানিটাও বাবা আসমান থেকে তৈরি হয় না, এটা ভিটামিন শরীরের খানা খাদ্যর দ্বারা তৈরি হয়। আর যত খানা খাই সব খানা মাটির সৃষ্টি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে বানাইলেন। আদমকে জান্নাতের মধ্যে দিলেন, থাকো। আদম আলাইহিস সালাম
জান্নাতের সুন্দর মনোরম পরিবেশ দেখে আরামে ঘুমাইয়া গেলেন। এমন সুন্দর ঘুম, এর মধ্যে আল্লাহ কুদরতের হাত বাড়াইয়া আদমের পেছন থেকে একটু হাড় নিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী রূপসী নারী আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতি পোশাক পরাইয়া একটু দূরে জান্নাতের মধ্যে বসায় রাখলেন। পয়গম্বর আদম ঘুম থেকে উঠিয়া হঠাৎ নজর পড়ে গেল সুন্দরী রমণীর চেহারার দিক। অন্তরের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। আল্লাহ বলেন, আদম তোমার কি যাইতে মনে চায়? বলে হ্যাঁ। বলে এমনে যাইও না, মহর আদায় করে এরপরে সামনে আগাও। কেমনে মহর আদায় করবা? টাকা নাই, পয়সা নাই। আমার বন্ধু মুহাম্মদ, তার উপরে তুমি 4 বার কি 8 বার বা 11 বার দরুদ শরীফ পড়ো, এটাই মহর হিসাবে আমি কবুল করে ফেলবো। আর কে বাসদ আমিলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বর ওয়ে হারাম। আল্লাহ তাআলা আদমকে জান্নাতের মধ্যে বানাইয়া থাকার জায়গা দিলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। ও আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং দুজনার মনে যখন যা চায় খাইও, তবে ওই যে একটা গাছ, ওখানে যাইও না, খাবা দরের কথা, কাছেই যাবা না। কারণ ওই গাছটা কি বিষ? কয় না। ফলটা কি বিষ? কয় না, ভালো ফল। তো আল্লাহ নিষেধ কেন করেছেন? কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম সহ তার আওলাদদেরকে আল্লাহ একটা বিধান কায়েম করাইয়া দিলেন। ও মানুষ, তোমার জন্য কত খানা আমি হালাল করেছি। মানুষের জন্য এত পদের খানা আল্লাহ দিলেন। দুনিয়াতে আর যেমন কোনো প্রাণী নাই যে এত পরিমাণ খানা খাইতে পারে। একমাত্র মানুষের জন্য আল্লাহ পাক কোটি ধরনের খানার আয়োজন করেছেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে বেশি মহব্বত করে। মানুষকে আল্লাহ মহব্বত বেশি করেন। তবে মানুষ খানা পাইয়া পাগলের মতো হুমড়ি খেয়ে পড়বা না। আল্লাহ আদম নবীর বিধান দিলেন, খাও মনে যখন যা চায়, তবে সাবধান, আমার নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। ও দুনিয়ার আদমের সন্তানেরা, সামনে যত খানা আছে খাও, কোনো বাধা নাই, কিন্তু সাবধান, আমি আল্লাহর বিধানে যেটা নিষেধ ওই খানা কখনো খাইও না। যদি খাও তোমার গোশত রক্ত হারাম হয়ে যাবে। খবরদার, আমি আল্লাহ যা খাইতে দিয়েছি তা খাও, যা নিষেধ করেছি তা খাইও না। দুনিয়াতেই তোমার ব্যারাম শুরু হয়ে যাবে। যারা মদ পান করে, যারা সুদ খায়, ঘুষ খায়, একজন মানুষও খুঁজিয়া দেখবা তারা শারীরিকভাবে কোনো শান্তিতে নাই। আল্লাহ বলে, রে মানুষ, তোমাদেরকে আমি বানাইলাম মাটির থেকে। এখান থেকে একটা সবক, একটা উপদেশ তোমরা নিয়ে যাও। কি উপদেশ? 1 নাম্বার, মাটি থাকে পায়ের নিচে না মাথার উপরে? পায়ের নিচে। উপরেও যদি মারে এটাও নিচে পড়ে যায়। ও বান্দা, ভালো করে শুনে নাও, আমি তোমার পায়ের নিচে মাটি রাখছি, ঠিক ওই সেই মাটির থেকে তোমারে বানাইয়া আমি সম্মান নিচে রাখি নাই। আমি আল্লাহ তোমার মর্যাদা, তোমার সম্মান সব মাখলুকতের উপরে দিলাম। নূরের সৃষ্টি ফেরেশতারও এত সম্মান নাই, মাটির সৃষ্টি মানুষের আমি আল্লাহ এত সম্মানিত করে দিলাম। ও মানুষ রে, তোদের মতো
সম্মানের আর জমিনে কেউ নাই। অতএব যদি সম্মান ধরে রাখতে চাও, মদিনার নবী ১৫০০ বছর পূর্বে বলে গেলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি বিদায় হয়ে যাই, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া যদি ধরো কোনোদিন তোমাদের কোনো বিপদ আক্রান্ত করবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার কোরআনকে ধরে রাখো, দুই নাম্বার নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। কোনোদিন বিপদ আসবে ঠিক, তবে তুমি বিপদে পড়বা না। আজকে আল্লাহর কসম করে বলে গেলাম, ও এলাকার মুসল্লিরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতে ইহুদিরা আমাদের দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, চতুর্মুখী দুশমনের দাবানল জ্বলতেছে আমাদের ইসলামের উপরে আক্রমণ করার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য, ওয়াজের প্যান্ডেল বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। তারপরও আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের আদর্শ যারা ধরে রাখছে, এদের মতো সম্মানে আর শান্তিতে বর্তমানেও দুনিয়াতে আর কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কি? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়া বাহাদুরি করবা? মাটির মানুষ আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়াতে নূরের সৃষ্টি ফেরেশতারও এত সম্মান আছে? নূরের সৃষ্টির এত সম্মান নাই। আল্লাহর আদালতে মাটির সৃষ্টির অনেক সম্মান। এই জন্য দুনিয়ায় সব আল্লাহর ফেরেশতারা মানুষের গোলামি করে, মানুষের খেদমত করে। দুনিয়ার এমন কি আবার মুমিন বড় সম্মানের পাত্র, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে, তারা শ্রেষ্ঠ সম্মানিত। এই জন্য তাকাইয়া দেখো, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে নবীর আদর্শ নাই, এরাও সম্মানিত ঈমানওয়ালা নবীর আদর্শওয়ালাদের গোলামি করতে বাধ্য। আয়াতটা খুবই ছোট, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত। আমি আজ আপনাদের সামনে খুবই সংক্ষেপ সময় আলোচনা করব মিনহা খালাকনাকুম, এই শব্দটার কিছু উপরে কথা বলে চলে যাব। পুরাটা পারবো না, শুধু এই শব্দটার উপর অল্প কিছু কথা বলবো, বাকি থেকে যাবে সব। এবার বলবেন যে এতটুকুর মধ্যে এত কথা? হ্যাঁ, প্রাথমিক একটা ধারণা আমি আপনাকে দেই। প্রথম অংশ মনে হয় আয়াতটার ভিতরে আল্লাহ পাকের টোটাল মাখলুকতের রহস্য ঢুকানো। যেমন মিনহা খালাকনাকুম শব্দের মধ্যে সৃষ্টির রহস্যের আলোচনা, কিভাবে সৃষ্টি করলেন সৃষ্টি জগৎকে। নাম্বার 2, অফিহা নুঈদুকুম, এই শব্দটার মধ্যে কবর জগতের আলোচনা। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা শব্দটার ভেতরে কিয়ামতের আলোচনা। এবার বুঝেন তো কত বিশাল আলোচনা এক একটার মধ্যে। কবর জগৎ নিয়ে আলোচনা করলে এক রাত কেন, সারা বছর শেষ করা যাবে না।
সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা, কিয়ামতের বিবরণের আলোচনা। আমি শুধু প্রথম অংশের উপরে কিছু কথা বলবো। মিনহা খালাকনাকুম, হে মানুষ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাটির থেকে। কিসের থেকে বলেন? মাটির থেকে সৃষ্টি করেছেন মানুষ। এই মানুষ সৃষ্টির ব্যাপারে কোরআনে আরো কিছু কথা আছে। এখানে আছে মাটি, আর এক জায়গায় আছে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আছে না নাই? হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনার স্রষ্টা, যিনি ইনসান সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। তাহলে মানুষ সৃষ্টির দুইটা পদার্থ পাইলাম, মাটির থেকে, আর একটা হলো কি জমাট। আল্লাহ আর এক জায়গায় বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ فجعلناه سميعا بصيرا هل أتى على الإنسان হে মানুষ জানো তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে নাইয়ের থেকে হায়ের মধ্যে অস্তিত্বের মধ্যে নিলাম নাপাক পানির মাধ্যমে। এত বাহাদুরি কেন করো রে বান্দা? তোমার জন্মের সূত্রই হলো নাপাক পানি। একজনে কয় এই আমারে চিনোনি? চিনি মানি তোর গোড়া শুদ্ধা চিনি। বলে কেমনে চিনো? কয় তুই নাপাক পানির সৃষ্টি, তোর চিনি না মানি তোর পেটের ভেতরে পায়খানা, তোর পুরা বডির থেকে যা বের হচ্ছে সব দুর্গন্ধ, ঘাম দুর্গন্ধ, থুথু দুর্গন্ধ। তোর পার্শ্বে দাঁড়ানো যায় না, নামাজে দাঁড়াইলে মনে হয় নামাজ থুয়ে দৌড় দেই, ফেরেশতারা তো আগে দৌড়ায় গেছে। তোমার শরীর থেকে এত মেশকের গন্ধ আসে, দাঁত মাজার সময় নেই, বিজি। এই জন্য আল্লাহ গরুর মতো মুখের মধ্যে কাবার লাগাই দিছে করোনার পরে। কি পালাবি কই? খোদার মায়ের দুনিয়ার বাইরে। নূহ নবীর কিস্তি উঠতে না পারে, পায়খানা করে সব ভরপুর করে রাখছে দুশ্মনেরা। এই সময় আল্লাহ কুদরতের দরজা খুলে দিলেন, এমন রোগ দিল যে পায়খানা লাগলেই রোগ ভালো হয়ে যায়। সবাই বালতি ভরে ভরে পায়খানা নেয়, গোসল করে, গায়ে লাগায়, ওই রোগী সব ভালো হয়ে যায়। মাওলার কুদরত বড় কঠিন। মুসা নবীকে ফেরাউন তাড়া করলো। মুসা নবীর হাতে আল্লাহর দেওয়া লাঠি, লোহিত সাগরের সামনে দাঁড়াইলেন। আল্লাহর অর্ডারে লাঠি দিয়া পানির উপরে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন চিন্তা করে এই রাস্তা দিয়া মুসাকে আমরা ধাওয়া করে ধরবো, আমরাও দৌড় দেই। রাস্তা দিয়া যখন দৌড় দিল, রাস্তার মাঝে সমুদ্র লোহিত সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন রাস্তা আগের মতো পানি হয়ে যাও। এবার ফেরাউনের দলবল সহ সব সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল। আমার মাওলার বড় কুদরত বুঝা বড় কঠিন, বুঝা বড়ই কঠিন। আল্লাহ তাআলা বলেন
আমি তোমাদের সৃষ্টি করেছি মাটির থেকে। তার মানে আল্লাহ মাটির থেকে ডাইরেক্ট আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম কয়জন? একজন হইলে বলবে তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বললেন কেন? মিনহা খালাকনাকা হবে, কুম বললেন কেন? তোমাকে সৃষ্টি করেছি না বলে তোমাদেরকে বললেন কেন? এর কারণ আল্লাহ তাআলা বললেন, বাবা যেই ধাতুর হবে, যেই পদার্থের হবে, সন্তানেরাও একই পদার্থের হবে। কথা ঠিক নেই? আম গাছ থেকে আম বের হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হবে, লিচু গাছ থেকে লিচু বের হবে। এটাই বাস্তবতা। বাবার সন্তান, বাবার ঔরসে যা আসবে সব বাবার পদার্থ থেকেই হবে। ডাইরেক্ট আল্লাহ বললেন, আদম তোমাকে বানাইছি, আর বাকি সন্তান তোমার থেকে বানাইছি। সব দিকে ইঙ্গিত করে বললাম তোমাকেই না, তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো সব মানুষ মাটির সৃষ্টি। আদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। মাটির থেকে আল্লাহ সৃষ্টি করলেন। এটাই যদি বাস্তব হয় তাহলে জমাট রক্ত থেকে সৃষ্টি হওয়ার ব্যাখ্যা কি? মাটির সৃষ্টি যদি আসল কথা হয়, নাপাক পানির থেকে সৃষ্টি করেছেন, তার ব্যাখ্যা কি? ভালো করে বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নাপাক পানিটা মায়ের গর্ভের মধ্যে নেওয়ার পর আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে শোধন করাই এটারে রক্তের পিণ্ড বানাইলাম। তাহলে তোমার মূল ধাতু নাপাক পানি, আর সেখান থেকে জমাট রক্ত, ওই রক্তটাকে আল্লাহ পাক আবার 40 দিনের মতো শোধন করাইলেন ফেরেশতার মাধ্যমে। করানোর পর গোশতের টুকরায় পরিণত হলো। এর উপর আল্লাহ হাড্ডি দিলেন, আবার গোশত দিয়া সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ বানাইলেন। নাপাক পানির থেকেই যদি আমাদের সৃষ্টি হয়, এটাই তো বাস্তব আমরা দেখি। তাহলে মাটির সৃষ্টির উদ্দেশ্য বা ব্যাখ্যা কি হবে? এখানেও জবাব হলো, 1 নাম্বার আদম মাটির সৃষ্টি, তার থেকে যা আসছে সবই মাটির সৃষ্টি। 2 নাম্বার কথা হলো, নাপাক পানিটাও বাবা আসমান থেকে তৈরি হয় না, এটা ভিটামিন শরীরের খানা খাদ্যর দ্বারা তৈরি হয়। আর যত খানা খাই সব খানা মাটির সৃষ্টি। কথা ঠিক নেই ভাইরা আমার? 3 নাম্বার জবাব, যখন ফেরেশতারা মায়ের গর্ভে নাপাক পানিটারে শোধন করে, আল্লাহ অর্ডার করেন, ও ফেরেশতা, এই বান্দা, এই ব্যক্তিটা দুনিয়াতে আসবে, এই নাপাক পানির সাথে অমুক জায়গার থেকে 1 চিমটি মাটি এনে মিশ্রিত করে দাও। কোথার থেকে? কয় যার কবর হবে যেখানে সেখানে দাও। যখন দেয়, মাটির সাথে মাটির অংশ আনে। আল্লাহ তো জানেন কার কবর কোথায় কোন সময় হবে, আল্লাহ জানেননি, আর কেউ জানে না। ফেরেশতারা ওখান থেকে নিয়ে আসে,
মাটির অংশ মিশাইয়া দেয়। প্রশ্নকারীরা প্রশ্ন করতে পারেন, আগুনে পুড়িয়া কত মানুষ মরে যায়, লাশ নাই, দাফনেরও কোনো ব্যবস্থা নাই, জানাজাও নাই, কবরও নাই। আবার সমুদ্রের ভেতরে কত মানুষ দুর্ঘটনায় মরে যায়, তাদেরও পানিতে পচে গলে অস্তিত্বহীন হয়ে যায়, কবর নাই, জানাজা নাই, কিচ্ছু নাই, দাফন নাই, কিছুই নাই। এদের মাটিটা কোথা থেকে আনে? মুফাসসিরিনে কেরাম বলেন, ও মানুষ ভালো করে শুনে নাও, আমাদের বডির পিছন দিকে একটা সোজা মেরুদণ্ড আছে, হাড় আছে না নাই? এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো একটা গোড়া আছে, গোল। মানুষ পুড়িয়া যাক, আগুনে পড়ুক আর পানিতে নষ্ট হয়ে যাক, ওই গোড়া কখনো নষ্ট হয় না, আগুনেও পড়ে না, পানিতেও খায় না। ওই গোটা যেখানে গিয়া লাগবে, আজ না কাল ওটা মাটির সাথে মিশ্রিত হবে, গিয়া স্পর্শ করবে, ওটাই হবে তখন তার কবর। হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহর অর্ডারে মানুষ যখন দাঁড়াবে, যার যার আকৃতি নিয়ে দাঁড়াবে, আমি আজকে যেই সূরাতে আছি হাসরের ময়দানে ওই সূরাতেই দাঁড়াবো। ওই গোটা যেখানে আছে ওখান থেকে সব মানুষ উঠে পড়বে উলঙ্গ। আবার প্রশ্নকারীরা প্রশ্ন করবেন, হাফিজ ভাই, মানুষের অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, মাটিতে খেয়ে ফেলে, আগুনে পুড়ে ফেলে, হাড্ডিটা পর্যন্ত থাকে না, কিয়ামতের দিন এই সূরাতে আবার মানুষ কেমনে উঠবে? প্রশ্নকারীরা প্রশ্ন করতেই থাক, আমাগো কাজ করার দরকার, আমরা কাজ করিয়েই যাব। তোমরা প্রশ্ন করতে করতে জীবন যাবে, আর আমাদের আমল করতে করতে জীবন যাবে। যারা আমলের পাগল, এরা অনর্থক প্রশ্ন করে না, করার চিন্তাও তাদের আসে না। চিন্তা করে ওই প্রশ্ন নিয়ে পড়ে থাকবো না, এর মধ্যে আমল শুরু করি, আমার যত আমল করব আখিরাতের ময়দানে আমার পার্সেন্ট বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে বানাইলেন, আদমকে জান্নাতের মধ্যে দিলেন, থাকো। আদম আলাইহিস সালাম জান্নাতের সুন্দর মনোরম পরিবেশ দেখে আরামে ঘুমাইয়া গেলেন। এমন সুন্দর ঘুম, এর মধ্যে আল্লাহ কুদরতের হাত বাড়াইয়া আদমের পেছন থেকে একটু হাড় নিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী রূপসী নারী আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতি পোশাক পরাইয়া একটু দূরে জান্নাতের মধ্যে বসায় রাখলেন। পয়গম্বর আদম ঘুম থেকে উঠিয়া হঠাৎ নজর পড়ে গেল সুন্দরী রমণীর চেহারার দিকে। অন্তরের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। আল্লাহ বলেন, আদম তোমার কি যাইতে মনে চায়? বলে হ্যাঁ। বলে এমনে যাইও না, মহর আদায় করে এরপরে সামনে আগাও। কেমনে মহর আদায় করবা? টাকা নাই, পয়সা নাই। আমার বন্ধু মুহাম্মদ, তার উপরে তুমি 4 বার কি 8 বার বা 11 বার দরুদ শরীফ পড়ো, এটাই মহর হিসাবে আমি কবুল করে ফেলবো। আর কে বাসদ আমিলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বর ওয়ে হারাম। দরুদ শরীফ পড়েননি? কোন সময়? জেলাফি আইলে? হ্যাঁ, সব সময় দরুদ পড়বেন, কমপক্ষে দৈনিক 100 বার। কমপক্ষে কয় বার? পড়েন পড়েন, অনেক লাভ। এই মিয়া, আপনার লাভ জানার দরকার আছে নি? দুধ কলা দিয়ে ভাত খাইছেন, ভিটামিন না? আপনার জানতে হইবে কি পরিমাণ ভিটামিন আছে, কি পরিমাণ প্রোটিন আছে ভিতরে, এ সি না বি না ডি, এত জানার দরকার। যদি আপনি নাও জানেন, ভিতরে গিয়ে দুধ কলায় ভিটামিনের কাজ করবে না? বলেন।
এত এত পেচগোজ নিয়ে চলেন কেন? আমল করার দরকার, করতে থাকবেন, ফলাফল দেনেওয়ালাকে। এত প্রশ্ন করেন কেন? এই আমল করলে কি হবে, সেই আমল করলে কি হবে? আরে করতে থাকেন ভক্তির সাথে, ফলাফল দেখবেন চোখের সামনে হাজির। নবীর উপরে দরুদ পড়বেন সব সময়, সব সমস্যার সমাধান দরুদ। রাতের বেলা ঘুম আসে না, শুয়া শুয়া দরুদ শরীফ পড়বেন, দেখবেন দরুদের মধ্য দিয়ে ঘুম এসে গেছে। অজু করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, দরুদ পড়িয়া ঘুমাবেন, ইনশাআল্লাহ ভরসা করে বলি একদিন দেখবেন ঘুমের ঘরে রহমতের নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। হতে পারে না? বিড়ি টানার ঠেলায় টাইম কই দরুদ পড়ার? ঘুমের আগেও বিড়ি, ঘুমের পরেও বিড়ি, বালিশের কাছে এক প্যাকেট থাকবেই বিড়ি। আজরাইল এসে যেন দেখে না এই তরিকা ছাড়ে নাই। হায় হায় হায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर गुलाम, আল্লাহ তাআলা আদমকে জান্নাতের মধ্যে বানাইয়া থাকার জায়গা দিলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ জালিমিন। ও আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং দুজনার মনে যখন যা চায় খাইও, তবে ওই যে একটা গাছ ওখানে যাইও না, খাওয়া দরের কথা, কাছেই যাবা না। কারণ ওই গাছটা কি বিষ? কয় না। ফলটা কি বিষ? কয় না, ভালো ফল। তো আল্লাহ নিষেধ কেন করেছেন? কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম সহ তার আওলাদদেরকে আল্লাহ একটা বিধান কায়েম করাইয়া দিলেন, ও মানুষ, তোমার জন্য কত খানা আমি হালাল করেছি, মানুষের জন্য এত পদের খানা আল্লাহ দিলেন। দুনিয়াতে আর যেমন কোনো প্রাণী নাই যে এত পরিমাণ খানা খাইতে পারে, একমাত্র মানুষের জন্য আল্লাহ পাক কোটি ধরনের খানার আয়োজন করেছেন, কারণ আল্লাহ তাআলা মানুষকে বেশি মহব্বত করে।
মানুষকে আল্লাহ মোহাব্বত বেশি করেন, তবে মানুষ খানা পাইয়া পাগলের মতো হুমড়ি খেয়ে পড়বা না। আল্লাহ আদম নবীরে বিধান দিলেন, খাও মনে যখন যা চায়, তবে সাবধান আমার নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। ও দুনিয়ার আদমের সন্তানেরা, সামনে যত খানা আছে খাও, কোনো বাধা নাই, কিন্তু সাবধান আমি আল্লাহর বিধানে যেটা নিষেধ ওই খানা কখনো খাইও না। যদি খাও তোমার গোশত রক্ত হারাম হয়ে যাবে। খবরদার আমি আল্লাহ যা খাইতে দিয়েছি তা খাও, যা নিষেধ করেছি তা খাইও না। দুনিয়াতেই তোমার ব্যারাম শুরু হয়ে যাবে। যারা মদ পান করে, যারা সুদ খায়, ঘুষ খায়, একজন মানুষও খুঁজিয়া দেখবা তারা শারীরিকভাবে কোনো শান্তিতে নাই। শান্তি দেওয়ার মালিক কে? এই মদ পান করে একটাও শান্তিতে আছে? শারীরিক রোগের কোনো শেষ? যারা বিড়ি টানে এরা কি শান্তিতে আসেনি? এরা ডাক্তার দেখাইতে দেখাইতে অতিষ্ঠ, এমনকি তার ফ্যামিলির বহু লোকেরা এই অবস্থাকে অপছন্দ করে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, এরে মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। এই কথা বলে তোমাদেরকে আমি কি বুঝাতে চাই ভালো করে শুনে নাও। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আমাদের মানুষ বানাইছেন, কত সম্মান আমাদের। আল্লাহ বলে, রে মানুষ, তোমাদেরকে আমি বানাইলাম মাটির থেকে, এখান থেকে একটা সবক, একটা উপদেশ তোমরা নিয়ে যাও। কি উপদেশ? এক নাম্বার, মাটি থাকে পায়ের নিচে, না মাথার উপরে? পায়ের নিচে। উপরেও যদি মারে এটাও নিচে পড়ে যায়। ও বান্দা, ভালো করে শুনে নাও, আমি তোমার পায়ের নিচে মাটি রাখছি, ঠিক ওই সেই মাটির থেকে তোমারে বানাইয়া আমি সম্মান নিচে রাখি নাই। আমি আল্লাহ তোমার মর্যাদা, তোমার সম্মান সব মাখলুকতের উপরে দিলাম। নূরের সৃষ্টি ফেরেশতারও এত সম্মান নাই, মাটির সৃষ্টি মানুষের আমি আল্লাহ এত সম্মানিত করে দিলাম। ও মানুষ রে, তোদের মতো সম্মানের আর জমিনে কেউ নাই। অতএব যদি সম্মান ধরে রাখতে চাও, মদিনার নবী ১৫০০ বছর পূর্বে বলে গেলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি বিদায় হয়ে যাই, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। আঁকড়াইয়া যদি ধরো, কোনোদিন তোমাদের কোনো বিপদ আক্রান্ত করবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার কোরআনকে ধরে রাখো, দুই নাম্বার নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। কোনোদিন বিপদ আসবে ঠিক, তবে তুমি বিপদে পড়বা না। আজকে আল্লাহর কসম করে বলে গেলাম, ও এলাকার মুসল্লিরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতে ইহুদিরা আমাদের দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, চতুর্মুখী দুশমনের দাবানল জ্বলতেছে আমাদের ইসলামের উপরে আক্রমণ করার জন্য, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য, ওয়াজের প্যান্ডেল বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। তারপরও আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের আদর্শ যারা ধরে রাখছে, এদের মতো সম্মানে আর শান্তিতে বর্তমানেও দুনিয়াতে আর কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কি? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আমি তো আমার টাইম প্রায় শেষ দিকে মোনাজাতটা দিব, এখন আপনাদের যদি আরো অধৈর্য হয় তা আরো আগেই দিয়ে দিই। হ্যাঁ, টের হন না তো কিছু? না, আপনারা যদি ইশারা দেন যে না মোনাজাত দিব, আমি তো বুঝি ধৈর্য নাই দেখা
অনেকে জুতা টোতা গুছাইতেছে চলে যাবে, তবে আর একজনের জুতা যেন না নেন, সাবধান। ভাইয়েরা আমার, আর একটু কি সামনে আগাবো? উঠা বসা করলেই কিন্তু আমি মোনাজাতটা দিয়ে দেব। উঠবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আচ্ছা, যাবেন কি উঠা? বাড়ি যাওয়ার গ্যারান্টি আসেনি? হ্যাঁ, গত বছর এখানে বয়ান চলছে, বহু আল্লাহর বান্দারা বয়ান শুনছেন। আজকে একটু নজর বুলাইয়া দেখবেন, আজকেও বয়ান চলে, তবে গত বছরের বহু বাসিন্দা কবরে চলে গেছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? মাটির মানুষ আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়াতে নূরের সৃষ্টি ফেরেশতারও এত সম্মান আছে? নূরের সৃষ্টির এত সম্মান নাই। আল্লাহর আদালতে মাটির সৃষ্টির অনেক সম্মান। এই জন্য দুনিয়ায় সব আল্লাহর ফেরেশতারা মানুষের গোলামি করে, মানুষের খেদমত করে। দুনিয়ার এমন কি আবার মুমিন বড় সম্মানের পাত্র। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে, তারা শ্রেষ্ঠ সম্মানিত। এই জন্য তাকাইয়া দেখো, যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে নবীর আদর্শ নাই, এরাও সম্মানিত ঈমানওয়ালা নবীর আদর্শওয়ালাদের গোলামি করতে বাধ্য। সারা দুনিয়ার বিধর্মী যারা আল্লাহ মানে না, নবী মানে না, এরা আমগো খেদমতে নিয়োজিত। কথা ঠিক নেই? এই মাইক কি আমরা বানাইছি? ফ্যান আমরা বানাইছি? সব বিধর্মীরা জ্ঞান খাটায় খাটায় ফ্যান তৈরি করে, রকেট বানায়, হেলিকপ্টার বানায়, প্লেন বানায়, মাইক বানায়। আমরা খালি আরামে যাই আর আই। আমগো ওই কাম করার টাইম নেই। তোমরা আমগো কর্মচারী করতে থাকো। আমরা আল্লাহর গোলামিতে ব্যস্ত, আমরা আল্লাহর কর্মচারী, আল্লাহর কাজে ব্যস্ত। কথা ঠিক নেই? তাহলে সম্মান কি বিধর্মীর না আমাদের? বলেন ভাইয়েরা আমার, একটা যুবক একটা সন্তান শিক্ষিত, কিন্তু আস্তিকের রাস্তায় নাই, যুক্তি দিয়ে 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 আল্লাহর বিরোধিতা করে। তো আর একটা মুসলমান কলেজের ছেলে তারে জিজ্ঞেস করে, এই ইসলামে ইহুদিদেরকে বা বিধর্মীকে সালাম দেওয়া নিষেধ, এবার বলো তো তোমাকে ইসলাম কতটুকু অপমান করে যে বিধর্মীকে এতটুকু সম্মান দিতে জানে না? যে তোমাদের নবীর হাদিস কে কয়? যেই যুবক কয় সেও কিন্তু নামদারি মুসলমান। আর একটা যুবকের মাথার উপরে কঠিন একটা চাপ দিল, কালকে আমি শুনলাম, বলতেছে ইসলামে বিধর্মীকে সালাম দেওয়া নিষেধ, তাহলে তোমাদের ইসলাম এতটুকু সম্মান শিখাইল না তোমাদের নবী? এটা কেমন ধর্ম হইল? তো আমার হাতের দ্বারে ভাই নেই, জিগাইতাম, দেই তোমারে যদি একজনে গালি দেয় তুমি কি করবা? তোমার সামনে বসে যদি গালি দেয় ইচ্ছা রকম, তোমার আব্বা আম্মা তুইলা, তুমি কি করবা? কি পরিমাণ সালাম দিবে? সালাম নি? এই যুবকেরা বুঝছো, সালাম না শাস্তি? তুমি আল্লাহরে গালি দাও, এই বেঈমান, নবীর সুন্নাত জবাই করো, মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার করো, ওরে আল্লাহর নবী তো অর্ডার দেওয়া দরকার ছিল তোদেরকে পাইলেই ভিড়া। কথা বলেন না কেন? ইসলাম এরপরে অর্ডার দেয় নাই, বরং ইসলাম বলে কোন বিধর্মী যদি সাথে থাকে তাকেও সম্মান করো, এক গ্লাস পানি দিয়ে হলেও তাকে মেহমানদারি করাও। ইসলাম বলে এই নাস্তিকের গোষ্ঠী
এই জন্য শুরুতেই বলছি, এরা কথা বলার চান্স পাইতো না, আমগো আগে সালাম দিয়ে অনুমতি নিতে হতো। কিন্তু এরা পাওয়ার দেখায় কেন? আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে নেই। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে লেগে গেছে, বুঝেন না? এখন এমন এক অবস্থা, কোনো বেঈমানকে বলা লাগবে না মাদ্রাসা বন্ধ করো। মুসলমান রেডি হয়ে গেছে, ফজরের নামাজের পরে বাড়ির পাশে মক্তব। অনেক ডিসিএসপি সাহেব কোরআন তেলাওয়াত করে। ডিসি সাহেব কোরআন শিখলেন কেমনে? আপনি তো কলেজের ছাত্র। কয় ছোটবেলা মক্তবে পাঠাইছেন আমার আব্বা আম্মা, মসজিদের বারান্দায় আমগো হুজুরে পড়াইছে, ছোটবেলায় মক্তবে গিয়া কোরআন শিখছি। ও বাঙালি মুসলমান, কেন তুমি ঘুমাও? আজকে তাকাইয়া দেখছো নামদারি মুসলমানেরা ষড়যন্ত্র করিয়া সকালবেলা মক্তবে যেন পড়তে না পারে, বাচ্চারা যাইতে সুযোগ না পায়, এই জন্য ভিন্ন একটা লেখাপড়ার কোচিং সেন্টার খুলিয়া মা পাগলের মতো মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, আম্মা যেন সজাগ হইয়া বাচ্চাটারে রেডি করে কেজিতে পাঠানোর জন্য। মেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসাও। আর ওই মক্তবে পড়ালেখা নাই, এখন সকালেই যায়, স্কুল খোলা, যাও তাড়াতাড়ি, 7টার সময় 6টার সময় মাথা নষ্ট। মা নামাজ পড়া রেস্ট নিবে, কোনো সুযোগ নাই, বাচ্চাটাকে দিয়েইতে যাইতে হইব আবার মায়ের। কথা ঠিক নেই, দিয়া যাইতে হবে। এরপরে আসবে আবার 12টায়, আসার পরে ক্লান্ত, গোসল কর, 2টায় আবার তোমার কোচিং মাস্টার আসবে, ম্যাডাম আসবে, অঙ্ক পড়াবে, ইংরেজি পড়াবে। এবার কোচিং করতে করতে বিকাল হয়ে গেল। আসর থেকে মাগরিব পর্যন্ত একটু খেলাধুলা কর, আবার সন্ধ্যার পরে তাড়াতাড়ি রিভাইজ দেওয়া লাগবে, কালকের পড়াগুলো তাড়াতাড়ি রিভাইজ দাও। হাতের লেখা কমপ্লিট করতে করতে 10টা বাজে গেছে, আম্মু তুমি তাড়াতাড়ি ঘুমাও, আবার সকালবেলা স্কুলে যাওয়া লাগবে, ঘুম নষ্ট করিও না। আরবি পড়াবার কোনো কায়দা নাই। হুজুরে যখন কোরআনের উপরে বয়ান দিল, আল্লাহর বান্দার দিলটা নরম হয়ে গেল। আমি মুসলমান, আমার সন্তান কোরআন পড়তে পারবে না, এটা কেমনে হয়? এবার চিন্তা করি কেমনে পড়াই। মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের দিয়ে পড়াবো কেমনে? কয় টাইম নাই, টাইম নাই। মুয়াজ্জিন সাহেব একটু সময় দিবেননি? হ্যাঁ দিতে পারি, ফজরের নামাজের পরে। সর্বনাশ করছেন, এই টাইম নেই ফজরের পরে, এটা কথা কইলেন? এ সময় আমার মেয়েটা স্কুলে চলে যায়, টাইম নাই। কয়টা জোহরের পর? কয় না, সেখানে প্রাইভেট মাস্টার ম্যাডাম হাজির হয়। এরপরে কয় তাহলে মাগরিবের পর? না, সময় নাই। কেন? মাগরিবের পরেও তো লেখা নিজের পড়া আছে, হাতের লেখা আছে। তারপর কোন টাইম? এবার খুঁজে টুইজে কয় হুজুর আমার দ্বারা একটা টাইম আছে, আসর থেকে মাগরিব, এই টাইমটা একটু পারেননি দেখেন। এবার ঠিক আছে, কোরআন শিখাবো, টাকা টাকা লাগবে না, 250 দিলে দিল, না দিলে নাই। ওদিকে কোচিং মাস্টারের বেতন সব অগ্রিম। কথা ঠিক নেই? স্কুলের ড্রেস কমপ্লিট, মাদ্রাসা ইলিক আমি ফকির নির্ভোলা, বেতন দিতে পারুন না। কয় বেতন কত? কয় 50, 6 মাস বাকি। কথা ঠিক নেই? আবার তারই এক সন্তান স্কুলে পড়ে, টাকা পয়সা ব্যয় করতে কোনো গায়ে বাজে না। মাদ্রাসা আইলে কয় জাকাত ফেতরা আসেনি, এডি দিয়া পড়াও, জামা কাপড় দাও, আমরা দিতে পারি না, ড্রেস দিতে পারবো না, এত লাগেনি। এখন আসর থেকে মাগরিব এই টাইমটা যে পড়াবে, 2 দিন হুজুর গেছে মুয়াজ্জিন সাহেব, যাইয়া কোনো রকম বয়সে এ বাচ্চা আলিফ বাতা 2-1টা ফুইরা টুইরা ভাল লাগে না, খেলাধুলা ওদিকে বাচ্চারা খেলে, 2 দিন পর বাচ্চা আসে না। কিও মাই কয় খেলার টাইম তো হুজুর, আজকে যান কাইলাইয়েন। হুজুর গেছি গা, পরের দিন আইছে, হুজুরের একটু নাস্তা দিছে, এই 2 মিনিট বইয়া বাচ্চা কয় হুজুর আইতেছি। এই যে আইতেছি কয়ে গেছে, আর খবর নেই। এইভাবে করে করে বাচ্চারা আর কোরআন শিখা হলো না। কথা ঠিক নেই? আল্লাহর হাজার শুকর, আলহামদুলিল্লাহ, বর্তমানে কোরআন শিখার জন্য আমাদের মাদ্রাসা লেভেলে এখন প্রায় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আরবির পাশাপাশি অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোলও পড়ানো হয়। আছে না নাই?
অতএব একটা ছেলে 5 বছর যদি মেয়ে মাদ্রাসায় পড়ে, আল্লাহর শুকর, এই বাচ্চাটা 5 বছর মাদ্রাসায় পড়িয়া যেমন কোরআন শিখতে পারবে, অনর্গল কোরআনের আয়াত দৌড়াইয়া পড়বে, এই 5 বছরে ক্লাস 5 পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজিও পড়া শিখতে পারবে। মাদ্রাসাগুলো এখন এই লাইনেই চলতেছে, আলহামদুলিল্লাহ। কি পড়ায় আপনার সন্তানের তো খবর নাই। এখানে পড়ে সরোয়া, মাদ্রাসায় এই সরোয়া পড়ায়, স্কুলেও সরোয়া পড়ায়, ব্যাখ্যা দেয় ভিন্ন ভিন্ন। মাদ্রাসায় কয় সরোয়াতে পড় অজু, স্কুলে গেলে কয় সরোয়াতে অজগর। মাদ্রাসায় পড়ে সরায়াতে আল্লাহ, স্কুলে গেলে কয় সরায়াতে আপা। কথা ঠিক নেই? সন্তান কয় অজগর কি আম্মু? অজগর একটা বড় আক্রমণকারী জন্তু, সাপ। এইটার রাগ বেশি কহা, এইটারে খুব মোরাকাবা করছে বাচ্চাটায়। সাপ, অজগর, অজগর, এটা মোরাকাবা করতে করতে ভিতরে সাপের মেজাজ ঢুকে গেছে। যারে ভাই এরই ধরে, আম্মু বাদ দাও, দেবো না। প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে, মোবাইল ভাঙ্গে, সব ধ্বংস। কি সাপের মেজাজ ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক নেই? আর মাদ্রাসায় পড়িয়া শিখছে সরোয়াতে অজু। আম্মু অজু কি? নামাজের আগে অজু করলে শরীর পাক হয়, পবিত্র হয়, আল্লাহ খুশি হয়। তাই নাকি? কথা আম্মু আমার অজু শিখাইও। শরায়াতে আল্লাহ, আল্লাহকে ওই যে তোমারে বানাইছে সে আমার আল্লাহ। এবার মুয়াজ্জিন যখন কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাচ্চাকে আম্মু আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এবার মা নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মাকে দেখে দেখে পাশে নামাজে দাঁড়ায় গেছে। মা হাত বাইদা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাচ্চাটাও হাত বাইদা আলহামদু কিছুই পারে না। মায়ের দিকে তাকায় দেখে মায়ের ঠোঁট নড়ে, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। কি ঠিক নেই? মা যখন রুকুতে যায় বাচ্চাও রুকুর মধ্যে যায়, মা যখন সিজদা করে বাচ্চাটাও সিজদা করে। আল্লাহ কয় ফেরেশতারা তাকায় দেখ আমার এই বান্দা বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে বাচ্চাটা ঠোঁট নাড়ায়, ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য। বলে ওর মা কি বলে? বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা ওর মায়ের আমলনামায় লিখে দাও, বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাঁচবেন? মাটির সৃষ্টি মানুষ আল্লাহ শ্রেষ্ঠ সম্মান দান করেছেন। এই সম্মান পাইয়া বাহাদুরি করিও না, অন্তরকে দুর্বল করো, নত করো, ছোট করো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে ওরে মানুষ, মাটির সৃষ্টি হইয়া সম্মান দিলাম, সম্মান পাইয়া বাহাদুরি করিস না, অহংকারী করবি না। মাটির দিকে তাকাইয়া আর একটা সবক নিয়ে যাও। মাটির সৃষ্টির মানুষ দেখ, মাটির মধ্যে সুন্দর একটা আদর্শ আছে, নরম নরম চলা। মাটির মধ্যে কোনো গরম ভাব নাই। যদি থাকতো তাহলে বেনামাজি সুদখোরগুলোকে মাটির মধ্যে ধসাইয়া দিত। মাটির মধ্যে নরম নরম একটা স্বভাব। ও মাটির মানুষ, তোমার মধ্যে সেই নরম স্বভাবটা নাও। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো। কেউ কারো উপরে আক্রমণাত্মক ব্যবহার করিও না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, সম্মান বেড়ে যাবে। আল্লাহর দেওয়া সম্মানটা আরো স্থায়ী হয়ে যাবে। ও মাটির মানুষ, মাটির উপরে এত আক্রমণ করার পরও মাটি কারোরে কিছুই বলে না, ধৈর্য ধারণ করে থাকে। ও মাটির মানুষও, তুমিও নিজেকে ধৈর্য ধারণ করিয়া চলো, কারো ক্ষতি করবা না। কেউ যদি গালি দেয় জবাব দিবা না। গরম ভাব দেখাইয়া তুমি আল্লাহকে ভুলিয়া যাইও না। গরম ভাব দেখাইয়া নবীর সুন্নতকে ছাড়বা না। এরে নবীর উম্মতের দল, যতই ভাব দেখাও না কেন, আজরাইল আসার পরে সাদা কাফনে ঢুকলে সব ভাব বন্ধ হয়
হয়ে যাবে। ওই ভাব চলবে না। সাদা কাফনের প্যাকেট যখন হইবা সবাই কবরের বাসিন্দা। কে ধনী, কে গরিব, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। ওই অন্ধকার কবরে যখন সাদা কাফনের প্যাকেট হয়ে যাইবা, সন্তানেরা মা বলে ডাকবে, মায়ের জবানে আর আওয়াজ আসবে না। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে যুবক, এখনো সময় আছে, মাটির মতো নরম হইয়া চলো। আমার মাওলার বিধান তুমি লঙ্ঘন করিও না রে বাবা। কার পেছনে পইরা আমার নবীর সুন্নাত জবাই করছো? ও বান্দা, তুমি নবীর তরিকা বাদ দিয়া কেন এত গরম মেজাজ দেখাইয়া চলো? আলেম ওলামারা টুপির বয়ান করে, তুমি বলো টুপি না পরবো না, কার শক্তি আছে পরাবে? এই রকম অহংকারী কথা কেন বলো রে বাবা? এত গরম ভাব কেন দেখাও? আলেম ওলামারা পায়ে দরিয়া দাড়ির বয়ান করে, তুমি বলো দাড়ি না রাখলে দেখবো কে রাখাবে? না, তোমারে জোর করে কেউ দাড়ি রাখতে বলবে না, তোমাকে পায়ে ধরে ধরে ওলামায়ে কেরাম বয়ান করে দাড়িটা লম্বা করো। কারণটা কি তুমি বুঝো না? আল্লাহর কোরআন সত্য, কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাও সত্য রে বাবা। ওই জাহান্নামের বয়ান, ওই জাহান্নাম কাদের জন্য আল্লাহ তাও বয়ান করে বলে দিয়েছেন। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা করিয়া কেউ সামনে আগাইতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই, একটা ভুল বের করতে পারে নাই, নবীর কথা একটা ভুল বের করতে পারে নাই। অতএব আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, কই আমরা তো অসম্মানে নাই রে বাবা। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আল্লাহর শুকর আদায় করে দোয়া করি আলহামদুলিল্লাহ পড়ো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ডিসি হও, একজন এসপি হও, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব হইবা না, নবীর আদর্শ নিয়ে চলো, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, আলেম ওলামার বিরোধিতা করিয়া গুনাহগার হবা না, নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারবা না, সম্মানের জায়গা পাবা না। মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না। মা বাবার দোয়া ছাড়া রে যুবক গাড়ি বাড়ির মালিক হতে পারবা না রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও তো দাড়ি কাটে না, নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি মুসলমান, নবীর উম্মত, আজকে তুমি কেন নামাজ পড়তে চাও না রে বাবা? আমার আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করছো? আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন সত্য, ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। আজও চ্যালেঞ্জ দেওয়া আছে আল্লাহর কোরআনে, আমরাও বলতেছি রে বাবা, একটা ভুল যদি কোরআনে বের করিয়া এখনো দেখাইতে পারো, আমি এখন দাড়ি কাটবো, নামাজ ছাড়বো, টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্টটাই পরিয়া তোমার মতো নাচ গানে লিপ্ত হয়ে যাব। ও বাবা, তুমি কেন? তোমার পূর্বে ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। ওতে পাও দুইটা আগাইয়া দিল, আমি খুশি, পায়ে ধরে বলবো আর নামাজ ছাড়িও না রে বাবা। আল্লাহর কোরআন সত্য যদি মনে করো, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এই কথাও সত্য রে বাবা। মনটারে বুঝাইয়া তওবা করো। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, মাওলার ধরা বড় কঠিন ধরা। এ আল্লাহর বান্দারা, কবরে যাওয়ার পরে সাদা কাফনে থাকবা। কে ধনী কে গরিব কাফনে লেখা থাকবে না, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ লেখা থাকবে না, কে ডাক্তার কে রোগী, কে কোটিপতি কে গরিব লেখা থাকবে না। ওই কবরে ৩টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাব কে দিতে পারবে? আমি হুজুর দিতে পারবো গ্যারান্টি নাই। কারণ যদি আমার গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট
পাইয়া 10 জন সাহাবারা জীবনভর কান্না করতেন না? আবু বকরের মতো সাহাবী সারাটা জিন্দেগি কবরের আযাব, হাসরের আযাবের ভয়ে কান্না করেছেন। হযরত ওমর ফারুক জান্নাতের টিকিট পেয়ে জীবনভর কান্না করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, আপনিও তো আজকে মা হয়েছেন, আপনার মাও আজ দুনিয়াতে নাই। আপনারা মা হইয়া আজকে সন্তানটাকে আপন বানাইয়া আদর্শওয়ালা বানাইতে পারলেন না। এমন একটা সন্তানের মা যদি হইতেন, আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহারে আলেম ওলামারা খুশি হবে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করবে, আপনিও কবরে সে দোয়ার অংশ পাইবেন। এমন একটা সন্তান রেখে যাইতেন, কপালটা আপনার ধন্য হয়ে যাইত। স্কুলে পড়ান বাধা নাই, কলেজে পড়ান বাধা নাই, চাকরি করান বাধা নাই, তবে সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। সন্তানের পাও 2টা ধরিয়া বলবেন, বাবা আমি মা হইয়া তোর জন্য দোয়া করি, আর দাড়ি কাটবি না, নামাজ ছাড়বি না, আলেম ওলামার দোয়া নিয়ে চলবি, বেয়াদবি করবি না। আপনি মা যদি সন্তানের বলেন, আমার মনে হয় সন্তান আপনার কথা ফালাবে না। এক সময় আজকে না কালকে হঠাৎ করিয়া মাথার মধ্যে বুঝ আসিয়া যাবে, তখন কান্না করিয়া তওবা করবে আর বলবে, আল্লাহ জীবনভর গুনাহ করেছি, দয়া করে তুমি মাফ করিয়া দাও। এইভাবে সন্তানটাকে লাইনে বানাইয়া তারপরে কবরে যান। ও যুবক, তোমাকেও বলি মা বাবার দোয়া নিয়া তাড়াতাড়ি তওবা করিয়া দিনের পথে চলো। তোমার চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, তোমার ব্যবসাও বন্ধ হবে না। আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এতগুলো মানুষ যদি এক জায়গায় বসে মোনাজাত করি, কারো না কারো আমিন আল্লাহ কবুল করে নিবেন। আর একজনের আমিন যদি কবুল হয়, এর বরকতে সবার মোনাজাত, সবার দোয়া আল্লাহ কবুল করে নিবেন। যাদের অন্তরে গুনাহমুক্ত হইয়া নামাজ পড়ার মতো, দাড়ি রাখার মতো, মা বাবার খেদমত করার মতো, ওলামায়ে কেরামের সংস্রবে গিয়া তাদের বন্ধু হইয়া আমল করার মতো, নবীর তরিকায় চলার মতো অন্তর তৈরি হয়ে গেল তওবার নিয়তে। খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।